ফ্রান্সের হয়ে ইতিহাসটা আর গড়া হলো না আন্তোনিও গ্রিজম্যানের। ফরাসিদের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা আর নিজের নামে করতে পারলেন না বিশ্বকাপ জয়ী এই ফরওয়ার্ড। মাত্র ৩৩ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন গ্রিজম্যান। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সোমবার একটি ভিডিও বার্তার মাধ্যমে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। ভিডিও বার্তার ক্যাপশনে গ্রিজম্যান লেখেন, স্মৃতি বিজড়িত হৃদয় নিয়ে আমি আমার জীবনের এই অধ্যায়টা শেষ করছি। এই দুর্দান্ত ত্রিবর্ণের জীবনের জন্য ধন্যবাদ। শীঘ্রই দেখা হবে। ২০১৪ সালের ৫ই মার্চ নেদারল্যান্ডসের সাথে প্রীতি এক ম্যাচে অভিষেক হয় গ্রিজম্যানের। মাত্র ২৩ বছর বয়সে এসে অভিষেক হবার পর থেকেই ফ্রান্স দলের বেশ নিয়মিত মুখ হয়ে যান এই ফুটবলার। ক্যারিয়ারের তৃতীয় ম্যাচে এসেই গোলের দেখা পেয়ে যান গ্রিজু। প্যারাগুয়ের সাথে প্রীতি ম্যাচ দিয়ে নিজের গোলের অভিষেক করেন তিনি। সেই থেকে এখন পর্যন্ত ফ্রান্সের হয়ে ৪৪টি গোল করেছেন এই ফরওয়ার্ড, যা ফ্রান্সের ফুটবল ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। তার উপরে আছে শুধু অলিভার জিরু, থিয়েরি অনরি ও কিলিয়ান এমবাপ্পে। গ্রিজম্যানের ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ২০১৬ ইউরো থেকেই। সেই আসরে ফ্রান্সের হয়ে দাপট দেখিয়েছিলেন এই ফুটবলার। ৬ গোল দিয়ে আসরের সর্বোচ্চ গোলদাতার খেতাবটাও জিতেছিলেন তিনি। সাথে আবার গোটা আসরে করেছিলেন ২টি অ্যাসিস্ট। ৮ গোলে অবদান রাখার কারণে আসরের সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছেন এই ফরাসি ফরওয়ার্ড। তার কল্যাণেই সেবার ফাইনালে পৌঁছায় ফ্রান্স। তবে ফাইনালে রোনালদোর পর্তুগালের কাছে হেরে স্বপ্ন ভেঙে যায় স্বাগতিকদের। গ্রিজম্যানকে সন্তুষ্ট থাকতে হয় গোল্ডেন বুট ও গোল্ডেন বলের পুরস্কার নিয়ে। তবে ১৬ এর ইউরোর কষ্টটা গ্রিজম্যান ও ফ্রান্স পূরণ করেছে ১৮ এর বিশ্বকাপ দিয়ে। কেননা রাশিয়ায় অনুষ্ঠিত হওয়া সেই বিশ্বকাপে ২০ বছর পর বিশ্ব চ্যাম্পিয়নের তকমা পায় ফ্রান্স। ইউরোর মতো বিশ্বকাপের মঞ্চেও উজ্জ্বল ছিলেন গ্রিজম্যান। ৪ গোল ও ৪ অ্যাসিস্ট করে বিশ্বকাপ জয়ে গ্রিজম্যান রেখেছেন অসাধারণ অবদান। কাতার বিশ্বকাপেও দারুণ ছন্দে ছিলেন গ্রিজম্যান। দলকে আবারও ফাইনালের মঞ্চে নিয়ে যেতে দারুণ ভূমিকাও রেখেছিলেন তিনি। তবে এবার মেসির আর্জেন্টিনার কাছে হেরে টানা দ্বিতীয় শিরোপা হাতছাড়া হয়ে যায় ফ্রান্সের। ক্যারিয়ারের একেবারে শেষ দিকে এসে অবশ্য খানিকটা অস্বস্তিতে ছিলেন এই সুপারস্টার। ২০২৪ ইউরোর মঞ্চে দলকে নিয়ে সেমিফাইনালের মঞ্চে গেলেও নিজের পারফরমেন্সে মোটেই খুশি ছিলেন না এই ফরাসি। সেই ব্যর্থতার পর তো এবার খুব বেশি দিন আর জাতীয় দলের জার্সিতে খেলার ইচ্ছাটা পুষতে পারলেন না গ্রিজু। এদিকে ২৩ বছরে জাতীয় দলে অভিষেক হওয়া গ্রিজম্যান ক্যারিয়ারের ১০ বছরের মাথায় অবসর ঘোষণা করেছেন। এ সময়ের মধ্যে ফ্রান্সের জার্সি গায়ে ১৩৭টি ম্যাচ খেলেছেন তিনি। ফ্রান্সের জার্সিতে তার থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড আছে শুধু হুগো লরিস ও লিলিয়ান থুরামের। গ্রিজম্যানের অবসরের সাথে সাথে ফ্রান্সের গোল্ডেন জেনারেশনেরও ইতি দেখছেন অনেকে। হুগো লরিস, রাফায়েল ভারানেরা আগেই অবসর নিয়েছেন জাতীয় দল থেকে। জিরু ও ফ্রান্সের জার্সিতে খেলা বন্ধ করে দিয়েছেন। আর এবার গ্রিজম্যানের আকস্মিক এই অবসর। কোচ দিদিয়ার দেশামকে তাই এবার নতুন ফুটবলারদের নিয়েই চিন্তা শুরু করতে হবে। নাজমুস সাকিব, অন ফিল্ড।